এক ধর্মপ্রাণ ব্যক্তি ছিলেন যার নাম ছিল আব্দুল্লাহ। তিনি অত্যন্ত দয়ালু এবং ক্ষমাপরায়ণ হিসেবে পরিচিত ছিলেন। তার প্রতিবেশী ছিলেন একজন দরিদ্র কৃষক যার নাম ছিল করিম। করিমের জীবন ছিল দুঃখ কষ্টে ভরা। একদিন করিমের একটি ছাগল আব্দুল্লাহর ক্ষেতের ফসল নষ্ট করে দেয়। আব্দুল্লাহর ভৃত্যরা ক্ষুব্ধ হয়ে করিমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে চাইল, কিন্তু আব্দুল্লাহ শান্তভাবে তাদের থামিয়ে দিলেন। তিনি করিমকে ডেকে পাঠালেন এবং তার দুঃখ কষ্টের কথা শুনলেন। করিমের দুর্দশা দেখে আব্দুল্লাহর মন গলে গেল। তিনি করিমকে বিন্দুমাত্র তিরস্কার না করে উল্টো তার ফসল চাষের জন্য কিছু বীজ ও অর্থ দান করলেন। আব্দুল্লাহ বললেন, আমাদের নবী শাহ শিখিয়েছেন ক্ষমা মহত্বের প্রতীক। তোমার ক্ষতি হলেও আল্লাহ আমাকে আরও বরকত দেবেন। করিম আব্দুল্লাহর উদারতায় মুগ্ধ হয়ে গেল। সে অনুতপ্ত হয়ে নিজের ভুল স্বীকার করল এবং আব্দুল্লাহকে ধন্যবাদ জানাল। এরপর থেকে করিম আরও কঠোর পরিশ্রম করে এবং তার জীবন ধীরে ধীরে সচ্ছল হয়ে ওঠে। শিক্ষণীয় বিষয়ে এই গল্পটি ক্ষমার মহত্ব, উদারতা এবং সহানুভূতির গুরুত্ব তুলে ধরে। এটি আমাদের শেখায় যে ক্ষমা এবং দয়া শুধু অন্যের উপকার করে না, বরং নিজের জীবনেও শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে।